অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছে। তো মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে, আর সময় বেশি নেই। তাই জন্য মন দিয়ে ভৌতিক বিজ্ঞানের প্রশ্নগুলো খুঁটিয়ে পড়ো, বইয়ের প্রতিটি চ্যাপ্টার একবার করে রিভাইজ দিয়ে দাও। মানে যেগুলো পড়া আছে নতুন করে পড়ো না, যেগুলো পড়া আছে ওইগুলো রিভাইজ করে দাও। রিভাইজ করে মনে সাহস নিয়ে পরীক্ষায় বসে যাও এবং সুন্দর করে পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো লিখে এসো। এবারে শোনো, আলোচনা করা যাক যে কী প্রশ্ন, কী ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় ফেস করতে পারবো, সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। তো মাধ্যমিক পরীক্ষা 2025 পার্ট 5 আজকে নিয়ে আলোচনা, ভৌতিক বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, শর্ট কোশ্চেন আনসার। তো প্রথমে দেখো যে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। নাম্বার ওয়ান হচ্ছে বায়ুমণ্ডলের কোন উপাদানটি আগুন জ্বালাতে সাহায্য করে? এটা একদম ইজি প্রশ্ন, অক্সিজেন হবে। তো এখানে নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইডের জলীয় অংশ আছে, এখানে অক্সিজেন হবে। নাম্বার 2, 76 সেন্টিমিটার পারদর্শী চাপ সমান 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এটা 1 বায়ুমণ্ডলীয় চাপ হবে। 76 সেন্টিমিটার পারদর্শী চাপ মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হলো 22.4 লিটার হবে। এটা হবে সি আনসার, কারেক্ট হবে। নেক্সট, গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি মানে দর্পণ, মিররটি হলো অবতল দর্পণ, উত্তল দর্পণ হবে, উত্তল দর্পণ। এখানে রয়েছে সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল আর অবতল লেন্স। তাহলে এটা দর্পণ হবে, কারণ মিরর মানে তো আয়না বা দর্পণ। তাহলে গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো উত্তল দর্পণ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ হচ্ছে বিটা এবং আয়তন প্রসারণ গামা, এর মধ্যে সম্পর্কটা কি? তো আমরা জানি যে সি আনসার কারেক্ট হবে, আলফা সমান বিটা বাই 2 গামা বাই 3, এই আনসারটা কারেক্ট হবে। নাম্বার 6, নিচের কোন গ্যাসটির বাষ্প ঘনত্ব 16? তো দেখো, বাষ্প ঘনত্ব মানে 16, তার মানে হচ্ছে অক্সিজেন হবে, তার কারণ অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16। নিচের কোন গ্যাসটির বাষ্প ঘনত্ব 16? এটা হবে অক্সিজেন। এবার এসো এখানে নাম্বার 7, আদর্শ তাপ পরিবাহিতার ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান এটা হবে অসীম। 1 রয়েছে, 0 রয়েছে, হাফ রয়েছে, এটা অসীম হবে। আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান এটা হবে অসীম। নাম্বার 8, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না? এটা হবে অন্ধবিন্দুতে হবে, অন্ধবিন্দু। চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না? এটা হবে অন্ধবিন্দু। এখানে হলুদ বিন্দু, এটা হবে না, অন্ধবিন্দুতে হবে, কারণ রেটিনায় তো প্রতিবিম্ব গঠিত হয় আর লেন্স তো আলাদা ব্যাপার। তাহলে এটা হবে অন্ধবিন্দুতে। ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সৎ অবশিষ্ট হবে, নাম্বার বি আনসার কারেক্ট হবে। একক সময়ে প্রবাহিত আধানকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, বি আনসার কারেক্ট হবে। একক সময়ে প্রবাহিত আধানকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা। নাম্বার 11 হচ্ছে পরিবাহীতে আধান বাহক হিসেবে কাজ করে, এটা হবে ইলেকট্রন আধান পরিবহন করে। নাম্বার 12, স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয় ইস্পাত, এটা ইস্পাত হবে। জিঙ্কের প্রধান আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড, ম্যাগনেটাইট হবে না, গিপসাইট হবে না, বক্সাইট হবে না, এটা অ্যালুমিনিয়ামের, কিন্তু এটা জিঙ্ক ব্লেন্ড হবে, জেডএনএস জিঙ্ক ব্লেন্ড, এটা হচ্ছে জিঙ্কের প্রধান আকরিক। জিঙ্ক বা দস্তার আকরিকও জিঙ্ক ব্লেন্ড। ইথেনে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হবে 7। তৃতীয় পর্যায়ে হ্যালোজেন মৌলটি হলো ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, এটা হবে ক্লোরিন। তৃতীয় পর্যায়ে হ্যালোজেন মৌলটি হলো ক্লোরিন। নাম্বার বি, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে সৃষ্টি হয়? এটা একদম ইজি প্রশ্ন, এটা থার্মোস্ফিয়ার হবে, থার্মোস্ফিয়ার হবে। সৌর প্যানেলে সৌরকোষগুলি কোন ধাতু দিয়ে যুক্ত থাকে? এটা হবে রূপা দিয়ে যুক্ত থাকে। সৌর প্যানেলে সৌরকোষগুলো কোন ধাতুর তার দিয়ে যুক্ত থাকে? এটা রূপার তার, সিলভারের তার, রূপার তার। ওজোন গ্যাসের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা
ওজোন গ্যাসের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা সোজা, এটা O3, তার মানে 3 হবে। O3 ওজোন গ্যাস মানে O3। অথবা NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? তাহলে নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16 দুগুণে 32। তাহলে 14 আর 32 কত? 14 আর 32, 4 দিয়ে 6, 46। তাহলে আমরা জানি বাষ্প ঘনত্ব M সমান কি 2D, তাহলে D ইকুয়াল টু কত হবে? M/2। তাহলে এখানে M কত? 46, 46/2, তার মানে কত? 23 হবে। তাহলে এটা বাষ্প ঘনত্ব হবে 23। স্থির আয়তনে চাপ গুণাঙ্কের মান কত? স্থির আয়তনে চাপ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি পার সেলসিয়াস হবে। সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? এটা হবে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার cm। সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস হলো নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। সূর্যের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? পরমাণুর কোন অংশ থেকে? নিউক্লিয়াস থেকে হবে, এটা নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা নির্গত হয়। পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? এটা হবে নিউক্লিয়াস। কার্বলিক অ্যাসিডের কার্যকরী মূলক কোনটি? COOH হবে কার্বলিক অ্যাসিডের কার্যকরী মূলক। ফাংশনাল গ্রুপ COOH। একটি আলফা কণার আধান একটি বিটা কণার আধানের কত গুণ? এটা হবে দ্বিগুণ হবে। আমরা জানি আলফা কণা β/2 মানে β/2 γ/3, তাহলে একটি আলফা কণার বিটা কণার কত গুণ হবে? দ্বিগুণ হবে। 2 মানে বিটা হবে 2 আলফা, কারণ আমরা জানি তো আলফা মানে β/2 γ/3। এখানে প্রশ্ন করেছে কি একটি আলফা কণা, একটি বিটা কণার আধানের কত গুণ? বিটা কণার আধানের দ্বিগুণ হবে। এটা এই যে বিটা সমান 2 আলফা হবে। আলফা, বিটা, গামা রশ্মির মধ্যে কার আনায়ন ক্ষমতা বেশি? তো এটা হবে আলফা রশ্মির হবে। আলফা রশ্মির আনায়ন ক্ষমতা বেশি, ভেদন ক্ষমতা কম, কিন্তু আনায়ন ক্ষমতা বেশি হচ্ছে আলফা কণার। জলের তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। জলের তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি মানে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সমযোজী যৌগ কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ বহন করে, এরও একটি উদাহরণ। সমযোজী যৌগ জলীয় দ্রবণে তড়িৎ প্রবহন করে, এটা হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটা সমযোজী যৌগ, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। অথবা সমযোজী ত্রিবন্ধনযুক্ত এমন একটি মৌলিক অণুর উদাহরণ দাও। এটা হবে N2। এটা সমযোজী বন্ধন এবং এটা মৌলিক পদার্থ নাইট্রোজেন। তাহলে সমযোজী ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন যুক্ত এমন একটি মৌলিক অণুর উদাহরণ দাও। এটা নাইট্রোজেন হবে। নাম্বার ভৌতবিজ্ঞান ও পরিবেশ নাম্বার দেখো। এরপরে দেখো বাম স্তরের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 4টে করতে পারলেই 4 নম্বর। তো এখানে দেখো প্রথমে মিথেন আছে। মিথেন হচ্ছে মার্স গ্যাস। আমরা জানি মিথেনকে মার্স গ্যাস বলা হয়। মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলে। পিতলে উপস্থিত হচ্ছে জিঙ্ক হবে, তামা, জিঙ্ক মিলে তো পিতল, তাহলে জিঙ্ক হবে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এটা ফ্লোরিন হবে। ফায়ার অ্যালার্ম এতে দ্বিধাতব পদার্থ ব্যবহার করা হয়। ফায়ার অ্যালার্মে দ্বিধাতব পদার্থ ব্যবহার করা হয়। নেক্সট, টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কি? টিনের প্রলেপ দিতে গেলে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে? স্ট্যানাস ক্লোরাইড হবে, SnCl2 হবে, স্ট্যানাস ক্লোরাইড। নাম্বার 13, নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম। এটা একদম সহজ, ইউরিয়া হবে। নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। LPG এর পুরো নাম কি?
লিকুইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির পুরো নাম। ভিনাইল ক্লোরাইডের পলিমার পলিভিনাইল ক্লোরাইড, সত্য না মিথ্যা? এটা তো মানে সত্য হবে, কারণ আমরা জানি পলিভিনাইল ক্লোরাইড মানে ভিনাইল ক্লোরাইডের পলিমার, তাহলে এটা সত্য হবে। তড়িৎ বিভবের মাত্রা সংকেত কি? এটা একটা জটিল প্রশ্ন। তড়িৎ বিভবের মাত্রা সংকেত কি? এটা হবে ml2, তারপর হবে T-3I-1। এবার দেখো ধূমায়মান সালফিক অ্যাসিডের সংকেত কি? মানে ওলিয়াম যেটাকে বলা হয়।